হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স হয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আচ্ছা, আজকে দেখবো যে তোমাদের সম্পর্কের আসল সত্যিটা কী। মানে দুজনে দুজনের কাছে কতটুকু লয়াল, আসল সত্যিটা কি, তোমাদের রিলেশনে কি হতে চলেছে, ভবিষ্যতে কি হতে চলেছে, এবং তোমাদের রিলেশনে আসল সত্যিটা কি সেটাই দেখবো। চলো, ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের সম্পর্কের আসল সত্যিটা কি, কি হতে চলেছে তাদের রিলেশনে, এবং ভবিষ্যতে কি হতে চলেছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের রিলেশনে আসল সত্যিটা কি, আসল সত্যিটা কি, এবং ভবিষ্যতে কি হতে চলেছে। আগে একটু কার্ডগুলোকে সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি কার্ডগুলোকে ডিকোড করব এক এক করে। তোমাদের সম্পর্কের আসল সত্যিটা কি, কেউ কি, তুমি বা তোমার প্রিয় মানুষ, বা তুমি তোমার প্রিয় মানুষের কাছে কাছে কি কিছু লুকাচ্ছ, বা সে কি তোমার কাছে কিছু লুকাচ্ছে, সেটাই দেখবো। চলো, প্রথম কথা, দুজনের এনার্জি আজকে একসাথে আবার করছি। তো তুমিও যেমন চাইছো রিলেশনের একটা স্টেবিলিটি পাক, রিলেশনটা স্টেবল জায়গায় যাক, তেমন তোমার পার্টনারও কিন্তু ঠিক সেম জিনিসটাই চাইছে, এই রিলেশনটা স্টেবিলিটি পাক, ঠিক আছে। কিন্তু তুমি তো প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে, ওদিকে তোমার পার্টনার কিন্তু সেলিব্রেশন করতে চাইছে, তোমার সাথে সেলিব্রেশন মোডে রয়েছে, এবং তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে, কিন্তু কন্ট্যাক্ট করার কোনো উনি খুঁজে পাচ্ছে না যে কিভাবে কন্ট্যাক্ট করব, কিভাবে কোন অজুহাতে হোক বা সুযোগ খুঁজছে, উনি তোমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ খুঁজছে। তোমাদের রিলেশানে যেখানে যে জায়গাটা একদম বলে না যে হচ্ছে অনেক দিনের গ্যাপ থাকলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মানে কি বলবো, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সূত্রপাত হয়, বা কেমন বলবো যে দুজনের মধ্যে কোনো কথা হয় না, হয়তো হাই হ্যালো খেয়েছো ঘুমিয়েছে এরকম, মানে একদম ঝিমিয়ে যাওয়া যে ব্যাপারটা, সেই জায়গা থেকে কিন্তু রিলেশনে একটা নতুন পজিটিভ ঊর্জা কিন্তু শুরু হতে যাচ্ছে। ইউনিভার্স তোমাকে সুযোগ করে দিচ্ছে, মানে একদম শুকনো গাছ থেকে যেরকম নতুন চারা গাছ জন্মায় না, সেই রকম একটা জায়গায় কিন্তু তোমাদের রিলেশনটা চলে যাবে। ইউনিভার্স কিন্তু সেটার সুযোগই করে দিচ্ছে, কিন্তু তোমার পার্টনার বা তুমি দুজনেই কিন্তু কোনো সুযোগই নিচ্ছ না, এটা হচ্ছে একটা প্রবলেম। তোমরা ভাবছো, কনফিউশনে ভুগছো যে আদৌ কি এটা আমাদের জন্য ভালো হবে কি খারাপ হবে, সেই নিয়ে একটা কনফিউশনে ভুগছো। তোমার পার্টনার আবার কারোর সাথে আলোচনা করছে যে রিলেশনটা কি করলে আবার আগের মতো হয়ে যাবে, তুমি যেমন ভাবছো উনিও কিন্তু সেম জিনিস ভাবছে, উনি বলতে চাইছে বা ভাবছে যে উনি সবার কাছে সাজেশান চাইছে যে রিলেশনটা কি করতে হবে, কি করলে আবার আগের মতো হয়ে যাবে, আগের মতো দুজনে যেমন কথা হতো, দেখা হতো, একটা সুন্দর সম্পর্ক ছিল, সেই রকম কিভাবে হবে, এটাই কিন্তু উনি বলতে চাইছে। এবং তুমি একটু ইম্যাচিওর মানুষ রয়েছে, এবং তোমার পার্টনার কিন্তু যথেষ্ট ম্যাচিওর মানুষ, আজকে এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এবং সেই জন্য দুজনের মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। মানুষ যখন একজন খুব ম্যাচিওর হয়, আরেকজন যখন ইম্যাচিওর হয়, তখন একটু প্রবলেম হয়ে যায়, কারণ কে কাকে কত বোঝাবে, এরকম একটা ব্যাপার এসে যায়। তো যাই হোক, এইভাবেই চলছে তোমাদের সম্পর্কটা, কিন্তু স্টেবিলিটি পাবে, একটু সময় লাগবে। উনি চাইছে অ্যাকশান নিতে, তোমার সাথে কন্ট্যাক্ট করার, কিভাবে উনি হয়তো যে সাজেশানটা নিয়েছে, সাজেশান চাইছিল সবার কাছ থেকে যে কী করলে আগের মতো শুরু হবে বা আগের মতো রিলেশনটা হবে, সেই সাজেশনটা হয়তো পেয়ে যাবে, এবং পেয়ে গিয়েই তোমার সাথে কন্ট্যাক্ট করবে, এবং ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, এবং ওনার ভাগ্যের চাকাটা ঘুরবে, যে জায়গায় ওনার লাইফটা ছিল সেই জায়গাটা থেকে চেঞ্জ আসবে, চেঞ্জ এসে একসাথে তোমরা থাকতে শুরু করবে। তোমাদের মধ্যে যে ঝিমিয়ে যাওয়া ব্যাপারটা এসে গিয়েছিল, সেই জায়গা থেকে দেখবে দুজনের সাথে কত ভালো একটা রিলেশন হয়ে গিয়েছে, দুজনের সাথে খুব বেশি কথা বলছো, গল্প করছো, আড্ডা মারছো, দেখা করছো, এরকম একটা সম্পর্ক কিন্তু দুজনের চলে আসবে।
ঠিক আছে? তো চলো দেখি তোমাদের ভবিষ্যতে কি হতে চলেছে সেটাই দেখব। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের ভবিষ্যতের সম্পর্কটা কি রূপ নিতে চলেছে, তাদের কি আদৌ বিয়ের সুযোগ রয়েছে বা তাদের কি বিয়ের চান্স রয়েছে, যাদের বিয়ে হয়নি, যারা রিলেশনশিপে রয়েছে তাদের কি বিয়ে হওয়ার চান্স রয়েছে, আর যারা ম্যারিড আছে, অলরেডি ম্যারিড, তাদের কি আবার এক হওয়ার সম্ভাবনা আছে? কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। তোমাদের দেখব যে রিলেশানে আবার নতুনভাবে কি হওয়ার আছে সেটাই দেখব। ভবিষ্যতে কি হতে চলেছে, ভবিষ্যতে তোমরা যারা বিয়ে হয়নি তাদের কি এক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর যারা অলরেডি ম্যারিড তারা কি তাদেরও কি আবার এক হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই দেখব। তো চলো, এখানে আমি যা দেখছি এক হওয়ার তো সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য অনেকের ক্ষেত্রে এটা পাচ্ছি যে একটু স্পিরিচুয়ালিটির দিকে যেতে হবে, মানে একটু একটু প্রে করতে হবে, একটু মন্ত্র চ্যান্ট করতে হবে, এরকম ধরনের একটা ব্যাপার। মানে একটু ভগবানের সান্নিধ্যে আসতে হবে, যে যে ধর্মের মানুষ হোক না কেন সেই সান্নিধ্যে যেতে হবে, তবেই কি না তোমাদের রিলেশনটা হচ্ছে একটা পূর্ণতা পাবে বা আবার তোমরা এক হতে পারো। কারণ এখানে একটু ব্লকেজ রয়েছে, তোমাদের রিলেশনের মধ্যে একটু ব্লকেজ দেখতে পাচ্ছি, এবং উনি এইসব নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করে, তুমিও কান্নাকাটি করো, মন খারাপ করো, দুজনেই ভীষণ ফিউচার নিয়ে টেন্সড হয়ে রয়েছে যে ফিউচারে আদৌ কী হবে, এবং দুজনেই চাও যে রিলেশনটা স্টেবল জায়গায় যাক। এদিকে দুজনের এতটাই ইগো আমি যা দেখতে পাচ্ছি, দুজনেই চাও সামনে এগিয়ে যেতে, কিন্তু এদিকে কেউ কাউকে ছাড়া এক পাও চলতে পারছো না, যেতেও পারছো না সামনে, দুজনেরই দুজনকেই চাই, অথচ ব্যাপারটা এমন হয়ে আছে যে কেউ কাউকে বলতে পারো না, কেউ কাউকে ফার্স্ট কী বলবো মেসেজ করতে পারো না, কথা বলতে পারো না, এরকম একটা ব্যাপার। ইউনিভার্স কিন্তু তোমাদের সুযোগ করে দেবে, সব কিছু ঠিক করে নেওয়ার ইউনিভার্স সুযোগ করে দেবে। বিয়ের মতো এনার্জি একটা দেখতে পাচ্ছি যে বিয়ে হবে, কিন্তু তোমাদের কি করতে হবে, ইউনিভার্সের কাছে সবসময় প্রে করতে হবে, এবং যে যে ধর্মের মানুষ হোক না কেন সেই ধর্মের সান্নিধ্যে যেতে হবে। মানে যদি কোনো মুসলমান ধর্মের মানুষ থাকো যারা, তারা মসজিদে গিয়ে আল্লাহর কাছে প্রে করতে হবে, যারা খ্রিস্টান রয়েছে তারা যিশু খ্রিস্টের কাছে প্রে করতে হবে, কন্টিনিউ এটা করতে হবে, এবং তোমাদের যা রিচুয়াল আছে সেগুলো করতে হবে। আমি যে ছোটো ছোটো রেমেডিগুলো শেয়ার করি সেগুলো করতে থাকো, কারণ এখানে ব্লকেজ রয়েছে, সেই ব্লকেজটাকে আগে রিমুভ করতে হবে, তারপরে কিন্তু তোমরা গিয়ে একে অপরের সাথে মানে এক হতে পারবে। ঠিক আছে? তো এটা ছিল তোমাদের ভবিষ্যতের তোমাদের রিলেশনটার কি হবে সেই নিয়ে একটা রিডিং। তো যাই হোক, সবাই অবশ্যই করে জানিও রিডিংটা কেমন হলো, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট আর বাই সবাইকে।